আমরা প্রতিদিন এমন অনেক জিনিস ব্যবহার করি যেগুলো আমাদের কাছে খুবই সাধারণ মনে হয়, কিন্তু এই সাধারণ জিনিসগুলোর পেছনে লুকিয়ে থাকে আধুনিক প্রযুক্তি, কঠোর পরিশ্রম আর নিখুঁত পরিকল্পনা। আজ আমরা এমনই একটি জিনিসের ভেতরের গল্প জানব, প্লাস্টিক চেয়ার। ঘরে বসা থেকে শুরু করে স্কুল, কলেজ, অফিস, দোকান কিংবা অনুষ্ঠানে প্রায় সব জায়গাতেই এই প্লাস্টিক চেয়ার আমাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই চেয়ারটি আসলে কিভাবে তৈরি হয়? চলুন আজ আমরা আধুনিক একটি ফ্যাক্টরির ভেতরে ঢুকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সহজভাবে বুঝে নিই। কাঁচামাল সংগ্রহ ও প্রস্তুতি। প্লাস্টিক চেয়ার তৈরির প্রধান উপাদান হল বিশেষ ধরনের প্লাস্টিক দানা, যাকে বলা হয় পলিপ্রোপাইলিন। এই প্লাস্টিক খুবই জনপ্রিয় কারণ এটি হালকা, শক্ত এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য। ফ্যাক্টরিতে প্রথমে এই প্লাস্টিক দানাগুলো বড় বড় বস্তায় এনে সংরক্ষণ করা হয়। এরপর চেয়ারের ডিজাইন অনুযায়ী এর সঙ্গে মেশানো হয় বিভিন্ন রঙের দানা এবং কিছু বিশেষ রাসায়নিক উপাদান, যেগুলো চেয়ারকে আরও মজবুত করে তোলে। এই ধাপেই নির্ধারণ করা হয় চেয়ারটি কোন রঙের হবে, কতটা শক্ত হবে এবং কত দিন টেকসই হবে। এরপর প্রস্তুত করা প্লাস্টিক দানাগুলো ঢুকিয়ে দেওয়া হয় একটি বিশাল ইনজেকশন মোল্ডিং মেশিনে। এই মেশিনের ভেতরে প্লাস্টিককে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় গরম করা হয়। ধীরে ধীরে শক্ত প্লাস্টিক দানা গলে তরল আকার ধারণ করে। এই পুরো প্রক্রিয়াটি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়, যাতে তাপমাত্রা ও চাপ সঠিক মাত্রায় থাকে। কারণ সামান্য ভুল হলে চেয়ারের গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। ছাঁচে ঢালাই বা মোল্ডিং প্রসেস। যখন প্লাস্টিক পুরোপুরি তরল হয়ে যায়, তখন সেটিকে খুব দ্রুত একটি শক্ত স্টিলের তৈরি ছাঁচের ভেতরে পাঠানো হয়। এই ছাঁচের ভেতরেই আগে থেকেই চেয়ারের সম্পূর্ণ ডিজাইন তৈরি করা থাকে। একবারেই চেয়ারের বসার অংশ, পা, পিঠ এবং হাতল সব একসাথে তৈরি হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গরম তরল প্লাস্টিক ধীরে ধীরে চেয়ারের আকৃতি নিতে শুরু করে। এই ধাপটি পুরো উৎপাদন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ঠান্ডা করা এবং শক্ত করা। ছাঁচে ঢালাই করার পর গরম প্লাস্টিককে ঠান্ডা করা হয়। মেশিনের ভেতরে বিশেষভাবে পানি বা ঠান্ডা বাতাস ব্যবহার করে চেয়ারটি দ্রুত ঠান্ডা করা হয়। ঠান্ডা হওয়ার সাথে সাথে প্লাস্টিক শক্ত হয়ে যায় এবং চেয়ার তার চূড়ান্ত আকার ধারণ করে। এই ধাপে সামান্য অসাবধানতা হলে চেয়ার বেঁকে যেতে পারে বা দুর্বল হয়ে যেতে পারে, তাই এটি অত্যন্ত সতর্কতার সাথে করা হয়। ধাপ 5, ছাঁচ কেটে চেয়ার বের করা। চেয়ার পুরোপুরি শক্ত হলে ছাঁচ খুলে চেয়ারটি বের করা হয়। বিশেষ যন্ত্রের সাহায্যে এটি খুব সাবধানে করা হয়, যাতে কোনো অংশে ফাটল বা ক্ষতি না হয়। এই সময় দেখা যায় চেয়ারটি দেখতে প্রায় সম্পূর্ণ তৈরি, শুধু শেষের কিছু কাজ বাকি। ধাপ 6, ফিনিশিং ও মসৃণকরণ। এরপর শুরু হয় ফিনিশিং কাজ। চেয়ারের গায়ে লেগে থাকা অতিরিক্ত প্লাস্টিক কেটে ফেলা হয়। ধারালো অংশ মসৃণ করা হয়, যাতে বসার সময় কারো কোনো অসুবিধা না হয়। এই ধাপ চেয়ারকে শুধু সুন্দরই করে না, বরং ব্যবহারকে আরও নিরাপদ ও আরামদায়ক করে তোলে। ধাপ 7, মান পরীক্ষা বা কোয়ালিটি চেক। ফিনিশিংয়ের পর প্রতিটি চেয়ার ভালোভাবে পরীক্ষা করা হয়। চেয়ারটি কতটা ওজন নিতে পারে, বসলেই ভেঙে যাবে কিনা, ভারসাম্য ঠিক আছে কিনা, সব কিছু খুঁটিয়ে রাখা হয়। যেসব চেয়ার মানসম্মত হয় না, সেগুলো আলাদা করে আবার গলিয়ে রিসাইকেল করা হয়। ধাপ 8, প্যাকেজিং ও বাজারজাতকরণ। সবশেষে মানসম্মত চেয়ারগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়। এরপর সেগুলো প্যাকেট করা হয় পরিবহনের জন্য। ট্রাক বা কন্টেনারের মাধ্যমে এই চেয়ারগুলো পাঠানো হয় দেশের বিভিন্ন দোকান, গুদাম এবং বাজারে। এভাবেই একটি সাধারণ প্লাস্টিক চেয়ার ফ্যাক্টরি থেকে আমাদের ঘরে পৌঁছে যায়। আমরা যে প্লাস্টিক চেয়ারটিকে খুব সাধারণ মনে করি, তার পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তি, দক্ষ শ্রমিক এবং নিখুঁত পরিকল্পনার দীর্ঘ একটি যাত্রা। পরের বার যখন আপনি একটি প্লাস্টিক চেয়ারে বসবেন, তখন নিশ্চয়ই এই পুরো প্রক্রিয়াটির কথা আপনার মনে পড়বে। আপনার যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং এই ধরনের আরও শিক্ষামূলক এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।